আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমরা অবগত করতে চাইছি। যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সাংবাদিক বৈঠকে সবাইকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজকে গৃহীত হয়েছে তার মধ্যে proposal for filling up of 500 non-constable of Tripura Police under Home Department. আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে 500 কনস্টেবল রিক্রুট করা হবে। তৎসঙ্গে নির্বাচনের আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে 500 কনস্টেবল আরো নেওয়া হবে, অর্থাৎ 1000 কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে এবং তার নোটিফিকেশন আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আশা করা হচ্ছে। আজকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে তার নোটিফিকেশন বেরোবে। আমরা চাইছি যে যত শীঘ্র যত তাড়াতাড়ি এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পন্ন করা যায়, অর্থাৎ 1000 পুলিশ কনস্টেবল হোম ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তর সেখানে নিয়োগ করবে আগামী 1 মাসের মধ্যে। আজকের ক্যাবিনেট বৈঠকে সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা যেটা গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 100 vacant post of junior physical instructor on fixed pay basis under Youth Affairs and Sports Department. ক্রীড়া বা যুব বিষয়ক দপ্তর তার অধীন 100 জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। গত কিছুদিন আগেই অর্থ দপ্তর সেই পোস্ট ক্রিয়েট করার মঞ্জুরি দিয়েছিল এবং পরবর্তী সময়ে ক্রীড়া দপ্তর থেকে আমরা এই পোস্টগুলোকে ফিলিং আপ করার জন্য অনুমোদন চাই এবং অর্থ দপ্তর এই 100 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ক্রীড়া দপ্তরের অধীন নিয়োগ করার জন্য মঞ্জুরি দিয়েছে এবং আজকে এই ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 100 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুনিয়র পিআই নিয়োগ করা হবে। তাও আমাদের এফার্ট থাকবে, চেষ্টা থাকবে আগামী 1 মাসের মধ্যে এই প্রসেসটাকে সম্পন্ন করতে, বা আগামী সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা তার নোটিফিকেশন বের করার জন্য অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ক্রীড়া দপ্তরে। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আরো যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 60 পোস্ট অফ এগ্রিকালচার অফিসার কৃষি দপ্তরের অধীন এগ্রিকালচারাল অফিসার, যাকে আমরা এও বলি, 60খানা পোস্ট ফিল আপ করা হবে টিপিএসসির মাধ্যমে। কারণ আমাদের সরকার যে অ্যাডহক প্রমোশন পলিসি চালু করেছে, সেই অ্যাডহক প্রমোশন পলিসি চালু হওয়ার পরে নিচু স্তরে অফিসার শূন্যতা দেখা দিয়েছে, কারণ প্রত্যেকই প্রমোশন পেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই নিচু স্তরে যে অফিসার স্বল্পতা বা অফিসার শূন্যতা রয়েছে সেটাকে মেক আপ করার জন্য কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে 60খানা এগ্রিকালচার অফিসার সেখানে নিয়োগ করবে টিপিএসসির মাধ্যমে এবং আগামী কিছুদিনের মধ্যেই টিপিএসসি কে জানানো হবে কিভাবে সেই পদ্ধতি অবলম্বন করা হবে। কারণ এটা আপনারা জানেন যে গ্যাজেটেড পোস্ট এবং এটা টিপিএসসির মাধ্যমে সেটা ফিল আপ করতে হবে। 60খানা এগ্রিকালচারাল অফিসার। আজকের ক্যাবিনেট মিটিং এ আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর ফিলিং আপ অফ 25 পোস্ট অফ সুপারভাইজার আন্ডার আইসিডিএস প্রজেক্ট সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের অধীন। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা যে দপ্তর তার অধীন 25 জন পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস প্রজেক্টের অধীন তাদেরকে নিয়োগ করা হবে এবং অফিসারদেরকে বলা হয়েছে যাতে খুব শীঘ্রই এই প্রসেসটা কমপ্লিট করে নোটিফিকেশনের মাধ্যমে এবং রিক্রুটমেন্টের যে
ফর্মালিটিস গুলো রয়েছে, কোরাল ফর্মালিটিস, সেগুলোকে ফুলফিল করে যেন এই রিক্রুটমেন্ট অবিলম্বে রূপ দেওয়া যায়। 25খানা পোস্ট অফ সুপারভাইজার আন্ডার সোশ্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমাদের তৎসঙ্গে আরো 191 পোস্ট অফ সুপারভাইজার নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে। 191 সুপারভাইজার আইসিডিএস মানে সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে 191 জন সুপারভাইজারের পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ 25 জনকে চাকরি দেওয়া হচ্ছে সুপারভাইজার হিসেবে এবং 191 জনের পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাদেরকে আগামী দিনে চাকরি দেওয়া হবে ফিনান্স থেকে অনুমোদন নিয়ে নতুন পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। আমাদের আজকের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্ট শিল্প দপ্তরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 22 পোস্ট ডিপার্টমেন্টের অধীনে, যার মধ্যে 16খানা পোস্ট হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর আইটিআই, আমাদের 6খানা পোস্ট হচ্ছে এলডিসি এবং বাকি 7খানা যে পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি। 16খানা পোস্ট হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ সি, আমাদের 6খানা পোস্ট হচ্ছে এলডিসি ক্যাশিয়ার, অর্থাৎ 16 + 6 22। এই 22খানা পোস্ট ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। সেটা অর্থ দপ্তর মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই আমাদের শিল্প দপ্তর তার নোটিফিকেশন বের করবে এবং তার যে সম্পূর্ণ কোডাল ফর্মালিটিস সেগুলোকে মেনে তার রিক্রুটমেন্ট যে প্রসেস সেটাকে সম্পূর্ণ করবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকের এই ক্যাবিনেট মিটিং এ ডিডব্লিউএস দপ্তরের অধীন নতুন 4খানা ডিভিশন ওপেন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে জল জীবন মিশন ডিডব্লিউএস দপ্তরের অধীন যুদ্ধকালীন তৎপরতায় আমরা মিশন মোডে কাজ করছি এবং এই কাজকে আমরা যেখানে 2.5% থেকে শুরু করেছিলাম, আজকে 52%-এর উপর আমরা কভারেজ দিতে পেরেছি জল জীবন মিশনে পানীয় জল প্রতি বাড়িতে গ্রামে। ওয়ার্কলোড আমাদের অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমাদের 9খানা ডিভিশন রয়েছে ডিডব্লিউএস এর অধীন, তার সঙ্গে আমাদের নতুন আরো 4টে ডিভিশন, দ্যাট ইজ জিরানিয়া ডিভিশন নতুন ডিভিশন, অমরপুরের নতুন ডিভিশন, আমাদের কাঞ্চনপুরের নতুন ডিভিশন এবং সাবরুমের এই 4খানা নতুন ডিভিশন আমরা নতুন ওপেন হবে। আজকের ক্যাবিনেট মিটিং এ এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান যে ডিভিশনটা তার এরিয়াটা অনেক বড়, যে 9খানা ডিভিশন টোটাল রাজ্যটাকে কভার করছে। 9 প্লাস আরো 4খানা ডিভিশন আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে নতুন এই 4খানা ডিভিশন যথাক্রমে জিরানিয়া, কাঞ্চনপুর, অমরপুর এবং আমাদের সাবরুম, এই 4খানা নতুন ডিভিশন ডিডব্লিউএস এর নতুন ওপেন করা হবে। তৎসঙ্গে সাংবাদিক বন্ধুরা, আমাদের লেবার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর রিক্রিয়েশন অফ 6 পোস্ট অফ লেবার অফিসার, অফিস সুপারিনটেন্ডেন্ট 1 জন, অ্যাকাউন্টেন্ট 6 জন, হেড ক্লার্ক 5 জন এবং ইউডি ক্লার্ক 2 জন, টোটাল 20 জন লেবার ডিপার্টমেন্টে নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আবার বলছি, লেবার অফিসার 6 জন, অফিস সুপারিনটেন্ডেন্ট 1 জন, অ্যাকাউন্টেন্ট 6 জন, হেড ক্লার্ক 5 জন, ইউডি ক্লার্ক 2 জন লেবার ডিপার্টমেন্টে এই পোস্টগুলো আজকে ক্রিয়েট করা হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিং এ তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার বাইরে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন যে ডাইং হার্নেস, মা বাবা যদি চাকরি করা অবস্থায় মৃত হয়, মারা যান, তার ছেলে মেয়েরা
সরকারি চাকরি পেয়ে থাকে যদি 50 বছরের মধ্যে চাকরি করার অবস্থায় 50 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তবে ছেলে বা মেয়ে সেখানে পরবর্তী সময় ডাইং হার্নেস স্কিমে সরকারি চাকরি পেয়ে থাকে। কিন্তু যখন কোনো মেয়ে বিবাহিত হয়, সে কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ্য ছিল না। আমাদের সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কোনো মেয়ে যদি ম্যারিড হয়, যদি পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মেয়েকে চাকরি দিতে তারা এনওসি দিতে প্রস্তুত থাকে মেয়েকে চাকরি দেওয়ার ক্ষেত্রে, তবে সরকার তাতে বাধা দেবে না। অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তি মা বা বাবা চাকরিচ্যুত চাকরি করা অবস্থায় যদি মৃত হয় 50 বছরের মধ্যে, তবে বিবাহিত মেয়েরাও সেখানে ডাইং হার্নেস পাবে। তার হাজবেন্ড যদি সেখানে অর্থ উপার্জন করতে অক্ষম হয় বা কম অর্থ উপার্জন করে। এখন এমনও হতে পারে যে বিবাহিত মেয়ে হাজবেন্ড অফিসার, তবে সেক্ষেত্রে তাকে চাকরি দেওয়া হবে না। হাজবেন্ড যদি অক্ষম হয় পরিবার পরিচালনা করতে, মেয়ে বিবাহিত কিন্তু এতদিন আইন ছিল না বা নর্মস ছিল না, আজ থেকে বা প্রোগ্রেসিভ হবে, এখন থেকে ডাইং হার্নেসের ক্ষেত্রে এই আইনটাও প্রযোজ্য হবে যে মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, মা বাবার বাড়ি থেকে চলে গেছে বিয়ে হয়ে, কিন্তু সরকারি চাকরি পায়নি, যেহেতু বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন থেকে তাদেরকেও যোগ্য বলে বিবেচিত করা হবে এই ডাইং হার্নেস স্কিমের মধ্যে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকের সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এআরডিডি দপ্তরে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, পশুপালন দপ্তর আমরা যাকে বলি, 179 জন অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এআরডিএ লোক নিয়োগ করা হবে। অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 179 জন এআরডিএ নিয়োগ করা হবে। তাদেরকে প্রথম অবস্থায় ট্রেনিং প্রদান করা হবে, কারণ আপনারা জানেন যে সম্পূর্ণটাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সম্পূর্ণটাই সেখানে পশুপালন এই ব্যবস্থার সঙ্গে জড়িত। তো স্বাভাবিকভাবেই পশুপালন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে, এই ব্যবস্থাকে আরও জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্যে এই এআরডিএ বন্ধুরা যাদেরকে নিযুক্তি দেওয়া হবে তারা কাজ করবেন, এবং এই 179 জনকে ট্রেনিং প্রদান করা হবে। নিয়োগের পর, ট্রেনিং প্রদান করার পর তাদেরকে তাদের ডিউটি স্থানে স্ব জায়গায় তাদেরকে পাঠানো নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 179 এআরডিএ আন্ডার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে 6 জন ইউথ অর্গানাইজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমাদের যে স্ট্রেংথ, তাতে 21 জন ইউথ অর্গানাইজার কাজ করছে, আমাদের আরও 6 জনের শর্টফল রয়েছে, এবং এই 6 জন ইউথ অর্গানাইজারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। খুব শীঘ্রই এই পদগুলো পূরণ করা হবে। অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে অনুমোদন নিয়ে এই 6 জন ইউথ অর্গানাইজারের পদ আমরা অবিলম্বেই পূরণ করব। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আজকে দীর্ঘদিন বাদে আমাদের এই ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। তার মধ্যে বিভিন্ন দপ্তরে আমাদের লোক নিয়োগের ক্ষেত্রে আজকে আপনারা দেখবেন যে পুলিশ, ক্রীড়া দপ্তর, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, এআরডিডি দপ্তর, লেবার ডিপার্টমেন্ট দপ্তরে অনেক শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যেই দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই অবশ্যই যেন নোটিফিকেশন জারি করে এই নিয়োগের যে প্রসেস সেটাকে সম্পন্ন করতে, এবং আমরা একটা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি যে আগামী অগাস্ট মাসের মধ্যে এই প্রসেসটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য। তার বাইরে পূর্ত দপ্তর পলিসি ফর ইউজ অফ ওয়েস্ট প্লাস্টিক in construction and periodical renewal of bituminous road under Public Works Department, পূর্ত দপ্তরের অধীন এতদিন আমরা দেখতাম কি রাস্তাঘাট যখন তৈরি হয় বিটুমিনাস দিয়ে তৈরি হয়,
বিটুমিনাস ইয়েতে। মেঘালয়, কর্ণাটক বা বাইরের যে বিভিন্ন উন্নত রাজ্যগুলো রয়েছে তাতে প্লাস্টিককে ব্যবহার করা হয় সেখানে রিসাইক্লিংয়ের পর। আমাদের সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি পূর্ত দপ্তর, যে আমাদের আগরতলা শহরের পেরিফেরির 50 কিলোমিটারের মধ্যে প্লাস্টিক দিয়ে আমরা রাস্তা তৈরি করব। অর্থাৎ বিটুমিনাস যেটা ইউজ করা হয়, আপনারা দেখবেন যে আমাদের বোজ্জং চৌবনি থেকে যে রাস্তাটা ওমেন্স কলেজের দিকে যায়, এই রাস্তাটাকে প্লাস্টিক দিয়ে করা হয়েছে। এটা কেস স্টাডি হিসেবে আজ থেকে প্রায় 2 বছর 3 বছর আগেই সেটা সম্পন্ন হয়েছে কাজটা। তো এভাবে প্লাস্টিক সেটা আমরা জানি এটা পেরিশেবল আইটেম নয়, অন্য জিনিসের মতো এটা পচনশীল নয়। এটার ব্যবহার যেটা আমরা ওয়েস্টেজ হচ্ছে সেটাকে নিয়ে আমরা রাস্তার কাজে যদি আমরা লাগাই তবে খরচও কম হবে এবং তার ডিউরেবিলিটি, তার যে টিকসই মানে ক্ষমতা দীর্ঘদিন চলার, সেটাও বৃদ্ধি পাবে। পূর্ত দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগরতলা শহরের টু স্টার্ট উইথ প্রথম দিক থেকে আগরতলা শহরের 50 কিলোমিটারের মধ্যে সেই রাস্তাঘাটগুলো আমরা মেনটেনেন্স হোক বা নতুন রাস্তা তৈরি করা হোক, প্রতিটা ক্ষেত্রেই আমরা প্লাস্টিককে গুরুত্ব দিয়ে আগামী দিনে তার ব্যবহারটাকে আমরা সুনিশ্চিত করব এবং সেটা রাস্তা তৈরির মাধ্যমে সেটা প্রথম তার ব্যবহার শুরু হবে। এই সিদ্ধান্তগুলো আমাদের গ্রহণ করা হয়েছে। তার বাইরে কৃষি দপ্তরের নতুন কিছু সাবডিভিশন, যেমন জুলাইবাড়ি, বিসিনগর, পোয়াংবাড়ি, নলছর, বামুটিয়া, টেপানিয়া, কিছু নতুন সাবডিভিশন খোলার সেখানে সিদ্ধান্ত আজকের এই ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে নিশ্চয়ই আপনারা এই ক্যাবিনেট বৈঠক সম্পর্কিত প্রশ্ন আপনারা করতে পারেন। ডাইং হার্নেস কেসে যে নতুন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে মানে বিবাহিত কন্যার স্বামীর যে আর্থিক অবস্থা সেটা বিচার করার মানে পদ্ধতিটা কি? সেটা দেখুন, পরবর্তী সময়ে দপ্তর থেকে বা সরকার থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আমরা যেটা জানি আপনার আর্থিক অবস্থা কি আপনার ইনকাম ট্যাক্স ফাইলের উপর সেটা ডিপেন্ড করে। এখন আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি প্রতি বছর সেখানে দিচ্ছেন ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে, তো তাতে আপনি কি পরিমাণ দিচ্ছেন এটা নিশ্চয়ই একটা এলিজিবিলিটি থাকবে, প্যারামিটার থাকবে যে কত হলে আপনি চাকরি পেতে পারেন, বা কত হলে পাবেন না। যেহেতু সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে, এটাকে আরও প্রো পিপল কি করে করা যায় বা আরও পিপলস ফ্রেন্ডলি কি করে করা যায়, তার জন্যই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সময়ে প্রশ্ন আসছিল যে মা বাবার মধ্যে কেউ চাকরিত অবস্থায় মারা গেলেন, হয়তো মেয়ে বিবাহিত, লিগেল হেয়ার কেউ নেই, মেয়েটাই রয়েছেন, একমাত্র মেয়ে, কিন্তু শি ইজ ম্যারিড, তো এই ক্ষেত্রে কেন সে পাবে না? এই ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সরকারকে চিন্তা করে এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মেয়ে যদি ম্যারিডও হয়, তার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, তো মা বাবার চাকরির যে বেনিফিট ডাইং হার্নেস তার থেকে বঞ্চিত না করা হয় এবং সেই ফ্যাসিলিটি সে পাবে। আচ্ছা, এতদিন তো মানে বিবাহিত কন্যারা সুযোগটা পেতেন না, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাবে। এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে কি উচ্চ আদালতের কোনো নির্দেশ বা কোনো কিছু আছে কি? কারণ সম্প্রতি এরকম একটা মামলা এরকম রায় হয়েছে। দেখুন, অন্য রাজ্যে হতে পারে, আমাদের রাজ্যে উচ্চ আদালতে রয়েছে কিনা আমি জানি না, তবে যে কোনো বিষয়ই হোক, এখন দেখুন আদালত আমাদের গভর্নমেন্টকে তো সেটা ইনস্ট্রাকশন দেয়নি যেটা করার জন্য, সমস্ত কিছু বিচার করে বিবেচনা করে সরকারি সিদ্ধান্তটা নিয়েছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করলে আমরা আশা করি যে রাজ্যের ডাইং হার্নেস নিয়ে যে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হতো, কারণ আপনারা জানেন নিশ্চয়ই আমাদের সরকার আসার পর একটা বিশাল সংখ্যা ডাইং হার্নেস কেস সেখানে সেটেলমেন্ট করা হয়েছে, প্রচুর চাকরি হয়েছে বিভিন্ন দপ্তরে ডাইং হার্নেসে। আবার ডাইং হার্নেস স্কিমটাকে একটু মডিফাই করা হয়েছে, 50-এর মধ্যে যদি কেউ মৃত হন তবে তার ফ্যামিলিকে সে সুযোগ দেওয়া হয়, আদারওয়াইজ যে বেতনটা মাসে মাসে পেতেন সেই বেতনটা দেওয়া হয় আফটার 50 যদি কারোর ডেথ হয়। তো এখন সে মেয়েরাও পাবে। তো আমরা মনে করি এই সিদ্ধান্তের ফলে মানে ম্যারিড মেয়েরা তারাও তার মা বাবার যে চাকরি করা অবস্থায় যে মৃত হয়েছেন তার বেনিফিটটা পাবেন, এতে করে জনগণ আলটিমেটলি উপকৃত হবে।
আদালতের কোনো মানে নির্দেশ এরকম আলাদা কোনো নির্দেশ নেই। আমাদের রাজ্য সরকারের কাছে কিছু নেই। স্যার, আপনি আজকে বেশ কিছু দপ্তরে চাকরির সুযোগে মানে নতুন পদ সৃষ্টি করা অথবা পূরণ করার সিদ্ধান্তের কথা বলেছেন। মোট কতগুলো পদ নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আপনারা যেটা বলছেন যে ওই প্লাস্টিককে রিসাইকেল করে রোড করার ব্যাপারে বলছেন প্রথমে এই রোড করার কাজেই ব্যবহার করা, রাস্তা তৈরি করার কাজে ব্যবহার করা হবে। তো পর্যায়ক্রমে কি অন্যান্য বিষয়ে আর দেয়ার প্ল্যানস দ্যাট ইউ মাইট ইউজ প্লাস্টিক, রিসাইক্লিং প্লাস্টিক ফর আদার পারপাসেস আদার দ্যান মেকিং রোডস in phased manner? To start with, the Department of PWD has taken a call to use this for the construction of road, and subsequently the other departments, depending upon the success of this initiative, the other departments will take their own decision subsequent time. আমাদের আপনার যেটা প্রশ্ন, টোটাল হচ্ছে আপনি 1000 হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল, 1000, 100 আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে, এটা হচ্ছে ফিলিং আপ মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 100 হচ্ছে জুনিয়র পিআই ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। আমাদের 22 হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। আমাদের 179 ARDD ডিপার্টমেন্ট, অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের কৃষি দপ্তরে 60 অ্যাজ এগ্রিকালচার অফিসার, 25 ICDS মানে সুপারভাইজার আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এগুলো হচ্ছে ফিলিং আপ মানে রিক্রুটমেন্ট হয়ে যাবে। পোস্ট ক্রিয়েশন হচ্ছে আমাদের 11 ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পোস্ট ক্রিয়েশন। আমাদের 191 ICDS supervisor. Again, you have direct recruitment of 25 ICDS supervisor, that is for filling up. And again, 191 post creation of ICDS supervisor. নতুন পোস্ট আমাদের ক্রিয়েশন হচ্ছে আরও 6 জন ইউথ অর্গানাইজার আন্ডার স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। লেবার ডিপার্টমেন্টে আমাদের আছে 20 পোস্ট ক্রিয়েশন। এগুলো হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েশন। তবে একটা ভারী মাত্রায় রিক্রুটমেন্ট আজকে সংবাদ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আমরা ঘোষণা করলাম রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী। আগামী দিনে পর্যায়ক্রমে আমাদের আরও চিন্তাভাবনা রয়েছে যে অগাস্ট মাসের মধ্যে আরও বেশ কিছু চাকরি বিভিন্ন দপ্তরে কি করে রাজ্যের যুবকদের উদ্দেশ্যে ঘোষণার মাধ্যমে আমরা দিতে পারি। তো এই আজকে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো ছিল যা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম। প্রত্যেক প্রক্রিয়া আপনি যে কোনো দপ্তরের রিক্রুটমেন্টের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়াকে বলা হয়েছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে নোটিফিকেশন জারি করে ওই দপ্তরকে তার নেক্সট 1 মাসের মধ্যে যেন টোটাল প্রক্রিয়াটাকে ফিনিশ করা যায়। তার থেকে প্লাস মাইনাস হতে পারে, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থাকতে পারে, বিভিন্ন অসুবিধা, তবে আমরা চাইছি অগাস্ট মাসের মধ্যে টু ওয়াইন্ড আপ দ্য এন্টায়ার প্রসিজার। থ্যাংক ইউ। সমস্ত কিছু মিলে, কারণ এখন আপনারা জানেন যে আমাদের সরকারের নিয়োগ আমাদের ঘোষণা অনুযায়ী 33% রিজার্ভেশন ফর ওমেন। তো এখন থেকে মানে হেন্সফোর্থ যে কোনো রিক্রুটমেন্টে 33% মহিলা রিজার্ভেশন। তো 1000-এর মধ্যে আপনি 330 মহিলা রিজার্ভেশন থাকবে, প্রোভাইডেড যদি মহিলারা ওই নাম্বারে অ্যাসপিরেন্ট থাকে। এখন যদি মহিলারা যদি ওই নাম্বারে অ্যাসপিরেন্ট না থাকে তবে ভ্যাকেন্সি রাখা হবে না, পুরুষদেরকে দিয়ে সেটাকে ফিল আপ করা হবে। Sir, Prime Minister Narendra Modi recently announced that the central government that there is a plan of 10 lakh jobs or something in the next 1.5 years, and
and you have been announcing several big job announcements. Is there any plan of the state government as well, sir? That's what I have discussed right now. It has started long back since the commencement of our government in 2018, but you have to give employment following a particular procedure, and the procedure has been very transparent so far that our government is concerned, and in the coming times also we will follow the same. And whatever our Honorable Prime Minister Modi ji has declared, that is considering the Indian population, Indian requirement. Is there a target like that for the states? Well, let's hope for the best. We are working on it, and whatever decision will be taken, that will be ventilated to you. I mean, to ventilated to the people through you people. Okay? Thank you very much. না, আজকের ক্যাবিনেটে এই টেট নিয়ে আলোচনা হয়নি। যখনই আমি আগেও বলেছি, যখনই কোনো সিদ্ধান্ত হবে আপনাদের মাধ্যমে ফার্স্ট আপনারাই জানবেন। ক্যাবিনেটের বাইরে ফার্স্ট আপনারাই জানবেন, তারপর জনগণ জানবে। কোনটা? আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। থ্যাংক ইউ। আপনি বলেছেন যে আগস্ট মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করা যাবে, এটা কি একেবারে নিয়োগ সহ না শুধু এই যে ইন্টারভিউ? আমাদের প্রয়াস থাকবে টোটাল নিয়োগ সহ। অগাস্ট, আপনি সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, বাট আওয়ার এফার্ট, আওয়ার এন্ডিভার উড বি টু ওয়াইন্ড আপ দ্য এন্টায়ার প্রসেস বাই দ্য এন্ড অফ অগাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।